নারীরা বেশিরভাগ যাচাই বাছাই এক জায়গায় করে, তার স্বামীকে করে, আর কাউকে যাচাই বাছাই করতে চায় না। এবং নিজে অপরাধ করে অনুতপ্ত হয় না, স্বামীর সাথে ঝগড়া করে কখনোই বলবে না যে সে অপরাধ করেছে, সে বলবে আমি রাইট কথা বলছি, আমার স্বামীটাই হলো খারাপ। আপনি কি জানেন পুরুষের চাইতে নারীদেরকে কেন জাদুকরেরা বেশি টার্গেট করে থাকে, এবং নারীরা বারবার কেন জাদুগ্রস্ত হন বা বদনজরের শিকার হন? অবশ্য আপনি যে উত্তরটি জানেন, আপনি বলবেন হয়তো যে নারীদের মাসিক হয়, পুরুষের তো এই ধরনের কোনো সমস্যা নেই, যার কারণে নারীরা বেশিরভাগ জাদুগ্রস্ত হয়। আসলে কিন্তু এটিই একমাত্র কারণ নয়, আরও বিভিন্ন কারণ রয়েছে। তন্মধ্যে একটি বিশেষ কারণ আমি বলবো, এবং তার সাথে আরও কয়েকটি কারণ বলবো। যদি এই ভিডিওটি একটু লম্বাও হয় এবং মা বোনেরা এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন আপনাদেরকে বারবার জাদু করা হয়, আপনারা কেন বারবার বদনজরের শিকার হয়ে থাকেন, এবং আপনাদেরকেই কেন টার্গেট করে জাদুকরেরা। আসুন জেনে নেই। প্রথমত, যেটি বললাম, নারীদের যে মান্থলি পিরিয়ডের বিষয়, এটি ধরতে পারেন এক নম্বরে। কিন্তু প্রধানত যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে রুহু এবং নফস। আপনি কি জানেন রুহু কি এবং নফস কি? অবশ্যই জানেন না। অনেকে হয়তো জানেন। রুহু এবং নফসের বিষয়টা জানতে হবে। রুহু হচ্ছে মানুষের জীবনী শক্তি। এই রুহু যতদিন মানুষের ভিতরে থাকবে, ততদিন মানুষ জীবিত থাকবে। যেদিন রুহু চলে যাবে, সেদিন মানুষ মৃত্যুবরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন মানুষের রুহু তার মায়ের পেটে প্রথম 4 মাসের মধ্যে দিয়ে থাকেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইহুদি জিজ্ঞেস করল যে রুহু কি, আল্লাহ জবাবে জানিয়ে দিয়েছেন যে রুহু হচ্ছে তোমার রবের হুকুম। এই রুহু মানুষের জীবন পরিচালনা করে, অর্থাৎ মানুষ জীবিত থাকে রুহুর মাধ্যমে। রুহু যখন মানুষের ভিতরে ঢুকে, তখন থেকে সে জীবন পাওয়া শুরু করে, এবং যেদিন তার রুহু নিয়ে নেওয়া হয়, সেই দিন সে মৃত্যুবরণ করে। এটি হচ্ছে রুহুর কাজ। কিন্তু নফস, আপনি তো নফস শুনেছেন, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নফস মানে হচ্ছে মানুষের প্রবৃত্তি, মানুষের চরিত্র, মানুষের যে প্রবৃত্তি রয়েছে, মানুষ যে প্রবৃত্তির দ্বারা চলে। হয়তোবা তার প্রবৃত্তি তাকে ভালো কাজ করাতে পারে, হয়তোবা তার প্রবৃত্তি তাকে খারাপ কাজ করাতে পারে। হয়তো তার প্রবৃত্তি তাকে ধৈর্য ধরার ক্ষমতা দিতে পারে, হয়তো তার প্রবৃত্তি তাকে অধৈর্য বানাতে পারে। বুঝতে পেরেছেন? নফস, রুহু আলাদা জিনিস, নফস আলাদা জিনিস। এবার প্রশ্ন হচ্ছে, পুরুষ এবং নারীদের মধ্যে নফস রয়েছে এবং রুহু রয়েছে, কেন নারীদেরকে বেশি টার্গেট করে? আসলে পুরুষদেরকেও টার্গেট করে, কাজ হয় না। পুরুষের নফস অনেক বেশি শক্তিশালী, কিন্তু নারীদের নফস খুবই দুর্বল। আপনি হয়তো এই কথা বুঝতে পারছেন না, আমি কি বোঝাতে চাচ্ছি। পুরুষের নফস যেটা, সেটা খুবই শক্তিশালী, এবং নারীদের নফস খুবই দুর্বল। পক্ষান্তরে পুরুষের রুহু খুবই দুর্বল, নারীদের রুহু খুবই শক্তিশালী। বুঝতে পেরেছেন? পুরুষের রুহুটা খুবই দুর্বল, নারীদের রুহুটা খুবই শক্তিশালী। পুরুষের নফস সেটা খুবই শক্তিশালী, নারীদের নফস খুবই দুর্বল। এই নফসের কারণেই জাদু হয়ে থাকে। ধরুন, একজন পুরুষ যে কোনো ধরনের কথায় বিশ্বাস করতে চায় না, নারীরা যে কোনো কথায় বিশ্বাস করে। এটা নফসের বিষয়। দেখেছেন? দুর্বল নফস। আবার পুরুষরা যাচাই বাছাই করে যে কোনো জিনিসকে সত্যতা প্রমাণ করে, নারীরা যাচাই বাছাই ছাড়াই সিদ্ধান্ত নিয়ে নেয়। দেখেছেন নফসের দুর্বলতা? ধরুন, পুরুষরা যে কোনো খারাপ কাজ করার আগে অনেক ধরনের চিন্তা ভাবনা করে, নারীরা কিন্তু অনেক কাজ করে বসে যেটা মারাত্মক খারাপ কাজ, কিন্তু চিন্তা করা তো দূরের কথা, সে বুঝেই না যে এটা খারাপ কাজ। এরকমের হাজার হাজার বিষয় রয়েছে, বলতে গেলে ঘন্টা 2 ঘন্টা ভিডিও বানাতে হবে, আপনারা দেখবেন না। শর্টকাট বলে দিচ্ছি, নারীদের নফসটা দুর্বল থাকার কারণে
তাদের উপরে বেশি জাদু হয়। পুরুষের নফস শক্তিশালী থাকার কারণে তাদেরকে জাদু এফেক্ট করে না। পক্ষান্তরে পুরুষের রুহু অত্যন্ত দুর্বল। প্রমাণ নিতে চান? হ্যাঁ, প্রমাণ দিচ্ছি। পুরুষরা এশার নামাজ কয় রাকাত পড়েন? ম্যাক্সিমাম পুরুষ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত আর 3 রাকাত বিতির, তাই না? নারীরা কয় রাকাত পড়েন? 98% নারীরা 17 রাকাত পড়েন। বেশিরভাগ নফল ইবাদত করেন, বেশিরভাগ নফল রোজা রাখেন। মসজিদ, মাদ্রাসায়, মাজারে বেশিরভাগ নারীরা দান খয়রাত করেন, বেশি টাকা করেন। বাড়িতে ফকির আসলে পুরুষ যদি 10 টাকা দেয়, নারী লুকিয়ে গোপনে 500 টাকা দিয়ে দেয়। পুরুষ যদি বলে যে যাও যাও ভিক্ষা নাই, নারী কিন্তু পেছনের দরজা দিয়ে 1 কেজি চাউল দিয়ে দেয়। তার রুহুটা অত্যন্ত শক্তিশালী, অর্থাৎ তার আধ্যাত্মিক যে বিষয়টা সেটা স্ট্রং, এবং তার নফসটা দুর্বল নারীদের। আর পুরুষদের নফসটা খুবই শক্তিশালী, কিন্তু তার রুহুটা দুর্বল। এই রুহুর শক্তি যদি পুরুষ বাড়াতে পারত, তাহলে যেভাবে তাদের নফসটাও শক্তিশালী ছিল এবং তাদের রুহুটাও যদি শক্তিশালী হতো, তাহলে কিন্তু মহাশক্তিশালী হয়ে থাকত। এবং যারা তার নফস এবং রুহুকে শক্তিশালী করতে পেরেছেন, তারাই তো আধ্যাত্মিক জগতের মানুষ। আমি যেটি মূল কথা আজকের এই ভিডিওতে বলতে চাচ্ছি, যে পুরুষদের চাইতে নারীদেরকে কেন বেশি জাদু করা হয় বা কেন তাদেরকে টার্গেট করা হয়। আসলে টার্গেট উভয়কেই করা হয়। একটা সংসারের অশান্তি লাগানোর জন্য বা হাসাদের শিকার করতে হলে বা জাদু চালনা করতে হলে নারী পুরুষ এটা দেখে না, জাদুকরেরা সবার উপরেই চালায়। কিন্তু পুরুষের নফসটা শক্তিশালী থাকার কারণে ওই জাদুটা তাকে এফেক্ট করতে পারে না, কিন্তু নারীদেরকে এফেক্ট করে বসে। বুঝতে পেরেছেন? মূলত নারীদের নফস অত্যন্ত দুর্বল। নফসের 3টা স্তর রয়েছে, যেটি কোরআনুল কারিমে বলা হয়েছে। প্রথম স্তর হচ্ছে নফসে আম্মারা, দ্বিতীয় স্তর হচ্ছে নফসে লাওয়ামা, তৃতীয় স্তর হচ্ছে নফসে মুতমাইন্না। 3টা স্তর। প্রথম স্তরের কাজ কি? নফসে আম্মারা, অর্থাৎ খারাপ কাজ না করার জন্য বা খারাপ কাজ থেকে বঞ্চিত থাকার যে কন্ট্রোলিং পাওয়ার, সেটা যদি সে অর্জন করতে পারে, তাহলে তার নফসে আম্মারা কন্ট্রোল হলো। তারপরে হচ্ছে অনুতপ্ত হওয়া। যদি সে খারাপ কাজ করার পরে অনুতপ্ত হয়, তাহলে তার নফসে লাওয়ামা কন্ট্রোল হলো। আর যখন সে এই 2টা অতিক্রম করে তৃতীয় স্থানে পৌঁছে যাবে, অর্থাৎ শুধু আল্লাহর কাছে সে চাহিত থাকবে আর আল্লাহর উপরে নির্ভরশীল থাকবে, তখন সে নফসুল মুতমাইন্নায় পৌঁছে যাবে। সবাই নফসে মুতমাইন্নায় পৌঁছা সম্ভব নয়। সেটি হচ্ছে প্রশান্ত আত্মা। আল্লাহ সেই আত্মাকে প্রশান্ত আত্মা বলছেন। সেই প্রশান্ত আত্মা তৈরি করা অনেক কষ্টের কাজ, অনেক রুহানি সাধনা করতে হয়। সেটি পুরুষেরা পারেন, নারীরা সেটা করতেও পারেন না, আর তারা সেটা সেই স্তরে পৌঁছতেও পারেন না। কিন্তু তাদের রুহুর শক্তি অনেক বেশি আছে নারীদের। একজন হুজুর, মোল্লা, কবিরাজ ফেসবুকে দেখা মাত্র সবার আগে যোগাযোগ কে করে? নারীরাই করে, বিশ্বাস বেশি করে। অর্থাৎ তার নফসের পাওয়ার কম, রুহুর পাওয়ার বেশি, বিশ্বাসযোগ্যতা বেশি, যাচাই বাছাই করার প্রয়োজন নাই। কিন্তু নারীরা বেশিরভাগ যাচাই বাছাই এক জায়গায় করে, তার স্বামীকে করে, আর কাউকে যাচাই বাছাই করতে চায় না। এবং নিজে অপরাধ করে অনুতপ্ত হয় না। স্বামীর সাথে ঝগড়া করে কখনোই বলবে না যে সে অপরাধ করেছে। সে বলবে আমি রাইট কথা বলছি, আমার স্বামীটাই হইল খারাপ। প্রমাণ পাইছেন? এই হইল নফসের দুর্বলতা নারীদের মধ্যে। আর পুরুষরা স্বামী স্ত্রী ঝগড়া করলে নারীর কাছে, মানে স্ত্রীর কাছে কোনো এক সময় বলে যে আই এম সরি, আমি তোমার কাছে ভুল করেছি, এটা বলে ফেলে। কিন্তু নারীরা বলতে চায় না। মূলত বলতে গেলে অনেক কথা। তো শেষ কথা হচ্ছে, পুরুষের চাইতে নারীরা কেন বেশি জাদুগ্রস্ত হন? উত্তর হচ্ছে নারীদের নফস অত্যন্ত দুর্বল, পুরুষের নফস শক্তিশালী, তুলনামূলক শক্তিশালী। নারীদের রুহু অত্যন্ত শক্তিশালী, পুরুষের রুহু তুলনামূলক কম শক্তিশালী। কিন্তু পুরুষরা যদি সাধনা করে, চেষ্টা করে, তাহলে তার রুহু এবং নফসকে অত্যন্ত শক্তিশালী করে সে একজন মহান ব্যক্তিত্বে পরিণত হতে পারে। আশা করি এই ভিডিওটি অনেকের কাজে লেগে গেছে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।